নমস্কার। আজকে আমরা একটা বেশ অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করব। একটা ইউটিউব ভিডিও স্বাস্থ্য সমৃদ্ধি বাই সুজয় চৌধুরী চ্যানেলের। শিরোনামটা বেশ আকর্ষণীয়। সুস্থ থাকার রহস্য আছে পঞ্চকোষের ভিতর। তবে শুরুতেই বলে রাখি, আমরা যে ভিডিওটা ট্রান্সক্রিপ্ট পেয়েছি সেটা পুরোপুরি স্পষ্ট নয়। কিছু জায়গা বেশ ভাঙা ভাঙা। হ্যাঁ, সেটা ঠিক। তো আজকে আমরা অনেকটা গোয়েন্দার মতো কাজ করব। এই সূত্রগুলো থেকে বোঝার চেষ্টা করব সুস্থতা আর এই পঞ্চকোষের ধারণা নিয়ে আসলে কি বলা হচ্ছে। একদম। আমাদের কাজ হবে এই টুকরো টুকরো তথ্যগুলো জুড়ে একটা ছবি তৈরি করার চেষ্টা করা। দেখা যাক এই সূত্রগুলো থেকে পঞ্চকোষ বা সুস্থতার ব্যাপারে কোনো গভীর আইডিয়া পাওয়া যায় কিনা। দারুণ, বেশ একটা এক্সাইটিং ব্যাপার মনে হচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই এই পঞ্চকোষের ধারণাটা নিয়ে একটু কথা বলি, যেহেতু শিরোনামেই এটা আছে। হ্যাঁ, নিশ্চয়ই। পঞ্চকোষের ধারণাটা তো বেশ পুরনো। ভারতীয় দর্শন, বিশেষ করে বেদান্ত আর যোগে এর কথা বলা আছে। এটা মনে করে যে মানুষ শুধু এই শরীরটা নয়, এর বাইরেও আরও স্তর আছে, মোট 5টা ইন্টারকানেক্টেড লেয়ার বা কোষ। 5টা স্তর? কি কি সেগুলো? প্রথমটা হলো অন্নময় কোষ, আমাদের এই ফিজিক্যাল বডিটা, যেটা খাবার বা অন্ন দিয়ে তৈরি, পুষ্ট হয়। আচ্ছা, স্থূল শরীরটা। একদম। তারপর হলো প্রাণময় কোষ। এটা হলো জীবনী শক্তি বা ভাইটাল এনার্জির স্তর। আমাদের শ্বাস-প্রশ্বাস, শরীরে সব কাজ চালায় এই শক্তি, লাইফ ফোর্স যাকে বলে। ইন্টারেস্টিং। তারপর? 3 নম্বরে মনোময় কোষ। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা মন আর আবেগের স্তর। চিন্তা, ফিলিংস, স্মৃতি সব এর অংশ। মন। চতুর্থটা বিজ্ঞানময় কোষ। এটা জ্ঞান, বুদ্ধি, ইন্টেলেক্ট, প্রজ্ঞা এই সবের জায়গা। আমরা যে ডিসিশন নিই, বিচার করি, নিজের সম্পর্কে সচেতন হই, সেটাই স্তরের কাজ। আচ্ছা, বুদ্ধি আর জ্ঞান। আর পঞ্চম, একদম ভেতরের স্তরটা হলো আনন্দময় কোষ। গভীর আনন্দ, শান্তি, একাত্মবোধ করার জায়গা। এটাকে আমাদের আত্মার সবচেয়ে কাছের আবরণ মনে করা হয়। এই 5টা মিলেই আমাদের পুরো অস্তিত্ব। বাহ, দারুণ একটা কনসেপ্ট তো। শরীর, এনার্জি, মন, জ্ঞান আর আনন্দ, 5টা লেয়ার। আচ্ছা, এবার তাহলে ট্রান্সক্রিপ্টের দিকে একটু দেখি। ওখানে শরীরকে একটা সিস্টেম বলা হয়েছে, যেমন সিস্টেম সবকা ব্লেসড হে বা ফুল চার্জ ডাউন, এই ধরনের কথা আছে। এই সিস্টেম জিনিসটা পঞ্চকোষের সাথে কিভাবে কানেক্টেড? হ্যাঁ, এটা খুব ভালো একটা পয়েন্ট। শরীরকে সিস্টেম হিসেবে দেখাটা তো মডার্ন সায়েন্সও বলে। পঞ্চকোষের দিক থেকে দেখলে এই সিস্টেম বলতে মূলত অন্নময় কোষ বা ফিজিক্যাল বডিটাকেই বোঝাচ্ছে। আচ্ছা। কিন্তু এই সিস্টেমটাকে চালাতে তো শক্তি লাগে, তাই না? হ্যাঁ। সেটাই হচ্ছে প্রাণময় কোষের কাজ, জীবনী শক্তি। ও, তাহলে ফুল চার্জ ডাউন মানে কি ওই এনার্জি কমে যাওয়া, প্রাণশক্তির অভাব? একদম তাই। খুব সম্ভবত সেটাই বোঝানো হয়েছে। যেমন মোবাইলের চার্জ ফুরিয়ে গেলে চলে না, ঠিক তেমনি শরীরে যদি এনার্জি বা প্রাণের অভাব হয়, তখন শরীর মন দুটোই ঠিক মতো কাজ করে না। তাই সুস্থ থাকতে হলে এই সিস্টেম অন্নময় কোষ আর তার চালিকা শক্তি প্রাণময় কোষ দুটোকেই ঠিক রাখতে হবে, চার্জড আপ রাখতে হবে। তার শুধু শরীর না, ভেতরের ওই শক্তি বা প্রাণের দিকেও নজর দিতে হবে। এটা তো ঠিক। অনেক সময় হয় না, শরীর ঠিক আছে কিন্তু ভেতর থেকে জোর পাচ্ছি না, ক্লান্তি লাগছে। ওটাই কি তাহলে চার্জ ডাউন? হ্যাঁ, অনেকটা তাই। ক্লান্তি তো শুধু ফিজিক্যাল খাটনির জন্য হয় না। মেন্টাল স্ট্রেস বা ধরুন লাইফস্টাইল ঠিক না থাকলেও এনার্জি কমে যায়। যোগশাস্ত্রে যে প্রাণায়াম বা ব্রিদিং এক্সারসাইজগুলো আছে, সেগুলো কিন্তু এই প্রাণময় কোষকে শক্তিশালী করার জন্যই। শক্তির কথা যখন উঠল, ট্রান্সক্রিপ্টে দেখলাম বারবার 20% অক্সিন বা 20% অক্সিন এ কথাটা আসছে। যেমন একটা জায়গায় আছে থিঙ্কিং প্রেসিড 20% অক্সিন। এটার মানে কি হতে পারে? পঞ্চকোষের সাথে যোগ আছে? এই 20% অক্সিজেনের ব্যাপারটা ইন্টারেস্টিং। ট্রান্সক্রিপ্টটা তো অস্পষ্ট, কিন্তু এর একটা কমন ব্যাখ্যা আছে। এটা সম্ভবত বিজ্ঞানময় আর মনোময় কোষের সাথে যুক্ত। দেখুন, আমরা জানি আমাদের ব্রেন মস্তিষ্ক শরীরের ওজনের তুলনায় অনেক ছোট। হ্যাঁ। কিন্তু আমরা যে অক্সিজেন নিই বা যে এনার্জি ব্যবহার করি, তার প্রায় 20% একাই ব্রেন ব্যবহার করে ফেলে। তাই নাকি? 20%? হ্যাঁ, বিশেষ করে যখন আমরা চিন্তা করি, কোনো কিছু বিশ্লেষণ করি, মেন্টাল কাজ করি।
এই যে মনোময় আর বিজ্ঞানময় কোষের কাজগুলো, এগুলো তো প্রচুর এনার্জি লাগে। ওই হয়তো থিঙ্কিং প্রসেস বা চিন্তার প্রক্রিয়ার কথাই বলছে, তাই মনে হচ্ছে। এই 20% দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে আমাদের মেন্টাল বা ইন্টেলেকচুয়াল কাজ আমাদের মোট শক্তির একটা বড় অংশ নিয়ে নেয়। তার মানে যখন আমরা খুব বেশি চিন্তা করি বা ধরুন খুব স্ট্রেসে থাকি, তখন যে এনার্জি কম লাগে তার একটা কারণ হতে পারে ব্রেনের এই এক্সট্রা এনার্জি ব্যবহার। এটা তো সত্যি আমাদের রোজকার জীবনের সাথে মেলে। একদম। অনেক সময় দেখি তো কোনো শারীরিক কাজ করিনি, কিন্তু খুব মেন্টাল কাজ করার পর ভীষণ টায়ার্ড লাগে। ঠিক তাই। ধরুন অনেকক্ষণ ধরে কনসেন্ট্রেট করে কাজ করা বা কোনো জটিল প্রবলেম সলভ করা, অথবা ধরুন খুব বেশি টেনশন করা, এই সবই ব্রেনের ওপর চাপ ফেলে, আর তাতে প্রচুর শক্তি খরচ হয়। এটা আসলে প্রাণময় কোষের শক্তি ব্যবহার করে মনোময় আর বিজ্ঞানময় কোষের ডিমান্ড মেটায়। তাই যদি মনে শান্তি না থাকে বা অতিরিক্ত মেন্টাল কাজ হয়, তাহলে আমাদের ভাইটাল এনার্জি কমে যেতে পারে। ওই চার্জ ডাউন অবস্থা আর কি। বুঝলাম। আচ্ছা, এবার অন্য একটা উপমা দেখি। ট্রান্সক্রিপ্টে হার্ড ডিশ, হার্ড আইডি, প্লিজ বা এনসান পার্ট হার্ড এরকম কিছু কথা আছে। এটা শুনে আমার তো কম্পিউটারের হার্ড ডিস্কের কথা মনে হচ্ছে। হ্যাঁ, এটা কি আমাদের মনের কথা বলছে? মনোময় কোষের সাথে এর সম্পর্ক আছে কি? খুব সম্ভবত। মনকে হার্ড ডিস্কের সাথে তুলনা করাটা তো বেশ কমন। কারণ কি, আমাদের মনেও তো অসংখ্য স্মৃতি, অভিজ্ঞতা, আইডিয়া, বিশ্বাস, আবেগ সব স্টোর করা থাকে। ঠিক। যেমন হার্ড ডিস্কে ডেটা থাকে, তো এই মেন্টাল হার্ড ডিস্ক বা মনোময় কোষ কতটা অর্গানাইজড, কতটা পুরনো বা অপ্রয়োজনীয় ফাইল, মানে ধরুন পুরনো রাগ, দুঃখ, ভয়, বা ধরুন ভাইরাস, মানে নেগেটিভ চিন্তা, ভুল ধারণা, এগুলো থেকে মুক্ত, তার ওপর কিন্তু আমাদের মেন্টাল হেলথ অনেকটা ডিপেন্ড করে। আচ্ছা, আর ওই এনসান পার্ট হার্ড, ওটার মানে কি হতে পারে? ওটা হয়তো ইনসান পার্ট হার্ড, মানে মানুষের মনের অংশটা বেশ জটিল, অথবা এই মেন্টাল হার্ড ডিস্ক ম্যানেজ করাটা কঠিন কাজ, এরকম কিছু বোঝাতে চেয়েছে। হ্যাঁ, তা তো ঠিকই। আমাদের মনের ভেতর যে কত কি জমা থাকে, কোনটা দরকারি কোনটা নয়, আমরা নিজেরাই অনেক সময় বুঝি না। আচ্ছা, এই মেন্টাল হার্ড ডিস্ক পরিষ্কার রাখার বা ডিফ্র্যাগমেন্ট করার কোনো উপায়ের কথা কি বলা আছে ওখানে? হ্যাঁ, এখানে তো মেডিটেশনের কথাটা আসছে। ট্রান্সক্রিপ্টে দেখবেন মেডিটেশন, রেস্ট, মেডিটেশন, মেডিটেশন এই কথাগুলো বেশ কয়েকবার আছে। আর এটাকে রেস্ট বা বিশ্রামের সাথে লিঙ্ক করা হয়েছে। এর মানেটা বেশ পরিষ্কার। যেমন শরীরের বিশ্রামের জন্য আমরা ঘুমুই, মানে অন্নময় কোষকে রিচার্জ করি, তেমনি মনের বিশ্রামের জন্য, মানে মনোময় কোষ বা ওই হার্ড ডিস্কটাকে ক্লিন করার জন্য মেডিটেশন বা ধ্যান খুব ভালো উপায়। মেডিটেশন আমাদের মনের ভেতরে জঞ্জাল, মানে অপ্রয়োজনীয় চিন্তা কমাতে সাহায্য করে, ইমোশন কন্ট্রোল করতে শেখায়, কনসেন্ট্রেশন বাড়ায়। এটা শুধু মনোময় কোষ নয়, বিজ্ঞানময় কোষকেও শান্ত করে। ফলে পুরো সিস্টেমে একটা ব্যালেন্স আসে। কিন্তু মেডিটেশন করাটা কি সবার জন্য সহজ? আমার যেমন হয় বা অনেকেরই হয় হয়তো, মেডিটেশন করতে বসলে যেন আরও বেশি চিন্তা মাথায় আসে। তখন তো আরও অশান্ত লাগে। ওটাকে কি রেস্ট বলা যায়? খুব ভালো প্রশ্ন। দেখুন, মেডিটেশন মানে কিন্তু চিন্তা জোর করে বন্ধ করা নয়, বরং চিন্তাগুলো আসছে যাচ্ছে সেটা শুধু দেখা, সাক্ষী থাকা, সেগুলোর সাথে জড়িয়ে না পড়া। প্রথম দিকে একটু কঠিন লাগতেই পারে, যেমন ধরুন প্রথম জিমে গেলে গায়ে ব্যথা হয়, কিন্তু রোজ প্র্যাকটিস করলে মনটা আস্তে আস্তে শান্ত হতে শেখে। আচ্ছা। রেস্ট মানে এখানে থটলেস হয়ে যাওয়া নয়, বরং চিন্তার যে স্রোত তাতে ভেসে না গিয়ে একটা শান্ত জায়গা খুঁজে পাওয়া। তাছাড়া মেডিটেশন ছাড়াও তো মনকে বিশ্রাম দেওয়ার অনেক উপায় আছে। ধরুন প্রকৃতির কাছে যাওয়া, বা কোনো ক্রিয়েটিভ কাজ করা, গান শোনা, বা শুধু কিছুক্ষণ একা চুপচাপ বসে থাকা। আসল কথাটা হলো মনকে কনশাসলি একটু রেস্ট দেওয়া। বুঝলাম। আচ্ছা, এবার একটা বেশ অদ্ভুত শব্দবন্ধ নিয়ে কথা বলি। ট্রান্সক্রিপ্টে এসএম সাব বলে কিছু একটা আছে। যেমন একটা লাইন, ইউ এসএম সাব লাইক SHOSV, বট টিপ, সুপারসেল। এর মানে কি হতে পারে? এটা কি পঞ্চকোষ তত্ত্বের সূক্ষ্ম শরীরের কোনো শর্ট ফর্ম? আরে, এটা তো দারুণ একটা পর্যবেক্ষণ। হ্যাঁ, হতেই পারে। এসএম সাব আসলেই সূক্ষ্ম শরীর বা সূক্ষ্ম শরীরের কোনো সংক্ষিপ্ত বা একটু অন্যরকম রূপ হতে পারে। পঞ্চকোষ তত্ত্ব অনুযায়ী আমাদের এই যে স্থূল শরীর বা অন্নময় কোষ, এর বাইরেও তো অস্তিত্বের আরও সূক্ষ্ম স্তর আছে। হ্যাঁ, ওই যে প্রাণময়, মনোময়। একদম। প্রাণময় কোষ শক্তি,
মনোময় কোষ মন আর বিজ্ঞানময় কোষ জ্ঞান, এই তিনটেকে একসাথে বলা হয় সূক্ষ্ম শরীর, মানে সাটল বডি। ও আচ্ছা, এই তিনটে মিলে সূক্ষ্ম শরীর। হ্যাঁ, এর বাইরে থাকে কারণ শরীর বা আনন্দময় কোষ। দেখুন, স্থূল শরীরটা আমরা দেখতে পাই, ছুঁতে পারি, কিন্তু সূক্ষ্ম শরীরটা দেখা যায় না, এটা ইন্দ্রিয়ের অতীত। এটাই আমাদের এনার্জি ফ্লো, আমাদের চিন্তা, আবেগ, বুদ্ধি, আমাদের পার্সোনালিটির বেসিস। যদি ট্রান্সক্রিপ্টে এটাই মিন করে থাকে, তাহলে তো বিষয়টা আরও গভীর হয়ে গেল। মানে সুস্থতার জন্য শুধু বাইরের শরীর নয়, ভেতরের এই সূক্ষ্ম শরীর, মানে এনার্জি, মাইন্ড, ইন্টেলেক্ট, এগুলোরও যত্ন নিতে হবে। তার মানে আমাদের যা কিছু অস্তিত্ব, তার একটা বড় অংশই আসলে ধরাছোঁয়ার বাইরে। এই সূক্ষ্ম শরীরের যত্ন নেওয়াটা কিভাবে সম্ভব? ঠিক তাই, যোগ বা অন্যান্য স্পিরিচুয়াল পথে কিন্তু এই সূক্ষ্ম শরীরের উপরই বেশি জোর দেওয়া হয়। যেমন প্রাণায়াম প্রাণময় কোষকে ঠিক রাখে, মেডিটেশন মনোময় আর বিজ্ঞানময় কোষকে শান্ত রাখে, পরিষ্কার করে। এমনকি আমরা কি খাচ্ছি, কি ভাবছি, কাদের সাথে মিশছি, এগুলোর প্রভাবও নাকি সূক্ষ্ম শরীরের উপর পড়ে। মানে পজিটিভ চিন্তা, ভালো খাওয়ার, ভালো সঙ্গ, এগুলো সূক্ষ্ম শরীরকে ভালো রাখতে হেল্প করে। বাহ, তাহলে যদি সব মিলিয়ে দেখি, শরীর হলো একটা এনার্জি দিয়ে চলা সিস্টেম, মানে অন্নময় আর প্রাণময় কোষ। মন হলো একটা হার্ড ডিস্কের মতো, যেখানে সব জমা হচ্ছে, মনোময় কোষ। ব্রেন প্রচুর শক্তি ব্যবহার করছে চিন্তা আর জ্ঞানের জন্য, বিজ্ঞানময় কোষ। আর এই সব কিছুর যত্ন নিতে মেডিটেশন বা কনশিয়াস রেস্ট দরকার। আর হয়তো আমাদের একটা সূক্ষ্ম শরীরও আছে, প্রাণ, মন, জ্ঞানের সমষ্টি, যারও যত্ন নিতে হবে। মানে এই ভাঙা ভাঙা সূত্রগুলো কিন্তু পঞ্চকোষের পুরো ছবিটার সাথে বেশ মিলে যাচ্ছে, তাই না? যদিও লেখাগুলো অস্পষ্ট। হ্যাঁ, আমারও ঠিক সেটাই মনে হচ্ছে। দেখুন, ট্রান্সক্রিপ্টটা যতই খণ্ডিত হোক, এটা বারবার একটা দিকে ইঙ্গিত করছে, সুস্থতা মানে শুধু শরীরের রোগ নেই তা নয়। এটা একটা মাল্টি ডাইমেনশনাল ব্যাপার। পঞ্চকোষের দর্শনও তো এটাই বলে। সুস্থতা মানে ওই 5টা স্তরের মধ্যেই একটা হারমোনি, একটা ব্যালেন্স রাখা, অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়। ট্রান্সক্রিপ্টের সূত্রগুলো যেন এই বিভিন্ন লেয়ারের কথাই বলছে। ফিজিক্যাল সিস্টেম আর এনার্জি, মেন্টাল প্রসেসিং আর স্টোরেজ, ইন্টেলেক্টের ব্যবহার, আর এগুলোকে ম্যানেজ করার জন্য মেডিটেশনের মতো কনশিয়াস এফর্ট। সবশেষে এই সব লেয়ারে ব্যালেন্স এলেই হয়তো আনন্দময় কোষের এক্সপিরিয়েন্স বা আসল সুস্থতা আসে। আলোচনা হলো, মানে এই ভাঙা সূত্রগুলো থেকেও আমরা সুস্থতার একটা অনেক বড় ক্যানভাস দেখতে পেলাম। আসল কথা হলো, সুস্থ থাকতে গেলে আমাদের নিজেদের সবকটা স্তরের দিকেই খেয়াল রাখতে হবে। শুধু শরীর নয়, আমাদের এনার্জি, মন, বুদ্ধি আর ভেতরের যে শান্তি বা আনন্দ, সেদিকেও তাকাতে হবে। শরীরকে একটা এনার্জি সিস্টেম ভাবা, মনকে একটা হার্ড ডিস্কের মতো দেখা, যার নিয়মিত মেনটেন্যান্স দরকার, আর মেডিটেশন বা সচেতন বিশ্রামের মাধ্যমে ব্যালেন্স আনা, এই আইডিয়াগুলো কিন্তু বেশ কাজের মনে হচ্ছে। একদম, মূল শিক্ষাটা এটাই, সুস্থতা কোনো আইসোলেটেড ঘটনা নয়, এটা একটা হোলিস্টিক প্রসেস। আমাদের লাইফস্টাইল, চিন্তা, আবেগ, সবকিছুর প্রভাবের উপর পড়ে। এই খণ্ডিত ট্রান্সক্রিপ্টটাও ঘুরে ফিরে সেই পুরনো কিন্তু জরুরি কথাটাই মনে করিয়ে দিল, নিজের ভেতরের বিভিন্ন স্তর সম্পর্কে সচেতন হওয়া আর সেগুলোর মধ্যে একটা হারমোনি আনার চেষ্টা করা। এটাই হয়তো সুস্থ জীবনের আসল চাবিকাঠি। আর পঞ্চকোষের ধারণাটা এক্ষেত্রে একটা দারুণ গাইড বা ম্যাপ হিসেবে কাজ করতে পারে। এই আলোচনাটা সত্যিই অনেক কিছু ভাবার সুযোগ করে দিল। শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। আমরা যখন রোজকার জীবন চালাই, তখন নিজেদের এই বিভিন্ন স্তরের দিকে, শরীর, শক্তি, মন, বুদ্ধি বা ভেতরের শান্তি, এগুলোর দিকে কতটা খেয়াল রাখি আমরা? পঞ্চকোষের কোন স্তরটা নিয়ে মনে হচ্ছে নিজের জীবনে আর একটু কাজ করা দরকার বা জানা দরকার? হয়তো নিজের এনার্জি ম্যানেজমেন্ট বা মেন্টাল হার্ড ডিস্কের দিকে একটু বেশি মনোযোগ দেওয়ার সময় এসেছে। আর শেষে এটাই বলি, হয়তো সুস্থ থাকার আসল রহস্য কোনো কঠিন থিওরি বা গোপন ফর্মুলায় নেই। হয়তো সেটা লুকিয়ে আছে নিজের প্রতি এই গভীর মনোযোগ আর সচেতনতার মধ্যেই। নিজের শরীর, নিজের শ্বাস-প্রশ্বাস, নিজের চিন্তা, নিজের অনুভূতিগুলোর দিকে একটু মন দেওয়া। এটাই হয়তো সেই পথ যা আমাদের সত্যিকার সুস্থতার দিকে নিয়ে যাবে।